কিছু কিছু কাজ এমনই থাকে যা আমি নিজের হাতে করতে ভালোবাসি। পরের উপর নির্ভর একেবারেই আমি করতে পছন্দ করি না বা করি না। সকালবেলা চোখ খুলে বারান্দায় সিঁড়িতে জল দিতে এসে দেখি দুধ দিয়ে চলে গেছি পাঁচিলে, এবং দুধটাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়ে দিলাম। প্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর MS ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং মেনি মেনি থ্যাংক ইউ ফর দিস চ্যানেল অ্যান্ড ওয়াচ করার জন্য। তো চলুন বন্ধুরা, বেশ গরমটা কমে একটু বৃষ্টির মুখ দেখা গেছে, নিম্নচাপ হয়েছে, তবে গরমটা রান্নাঘরে যেমনই হয় আগুনের ঝাঁঝে থাকলে তেমনই গরমটা এখনও আছে। তবে মনে হয় আমাদের দেশটা যদি শীত প্রধান দেশ হতো কতই না জানি ভালো হতো। কি বলুন বন্ধুরা? রোগের প্রকোপও কম হতো, বেশ ভালো থাকতাম, সুস্থ থাকতাম। তো চলুন, ছেলেটার জন্য ওখানে একটু ফেনা ভাতা আর একটু আলু সিদ্ধ তুলে রেখে দিয়েছি, আর আমাদের বাটা মাছগুলোকে ভেজে নিচ্ছি। কী বানাবো কী বলুন তো বন্ধুরা? বাটা মাছের একটুখানি বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব, কালো জিরে দিয়ে, পুরো মশলাবিহীন। বদলে দিনে আগেকার দিনের মা ঠাকুমারা দিদারা কি বলতেন বলুন তো? পাতলা ঝোল খেতে হয়। তো তাই জন্য অনেক দিন পর বাটা মাছ বাড়িতে এসছে, ভাবলাম যে একটু পাতলা ঝোল করি। একটু পেঁয়াজ একটু হালকা করে দিয়ে দিয়েছি, আর একটু বেগুন দিয়ে দিয়েছি আধখানা, আর একটু খালি আলু দিয়ে দিয়েছি। তো তরকারিটা বাচ্চাবাবুর আর আমার, বাবি শুধু ডিম ভাজা দিয়েই ভাত খেয়ে যাবে বলেছি। দেখি একটু ধনিয়া গুঁড়ো দিতে পারি, কারণ ধনিয়া গুঁড়োতে সবসময় পেটটা ঠান্ডা রাখে, কি বলুন? ঝোলটাকে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। নিয়ে একটু যেমন নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, এবং বাটা মাছগুলো দিয়ে দিয়েছি, এবং গ্যাসটাকে লো ফ্লেমে করে একটু চাপা দিয়ে দেব। চলে এসেছি, বিছানাটা পরিষ্কার করলাম, সেটা অফলাইনেই আপনাদের দেখিয়ে দিই একটু। দেখুন, ঝাঁটপালা সব কিছু দেওয়া হয়ে গেছে। প্রত্যেক দিন একই কাজ একইভাবে দেখাতে ইচ্ছা করে না। বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে আছে, আর গামছা টামছাগুলো এদিক ওদিকে দিয়ে আছে। বন্ধুরা, কোথায় দেবো বলুন? এই জলের যা প্রকোপ বেড়েছে, আবার তো শুরু হয়েছে নিম্নচাপ, তাই না? তো এইবার বাবির অফিস যাওয়ার পালা, তাই বাবিকে একটু দাঁড়ালাম। এসে প্রত্যেক দিনই এটা আমি করি, যেই বেরোই তাকেই একটু শেয়ার করতে আমার খুব ভালো লাগে, নাহলে মনটা একটু হাকুলি বিকুলি করে। বাবি এখানে চলে এসছে আমাদের এখানে, তাই জন্য কি বলুন তো বন্ধুরা, একটু দেরি করে যায়, গাড়ি করেই যায়, বেশ ভালো লাগে এখানে আছে বলে। আমার সাথ দেয়, আমার সঙ্গে অনেকটা টাইমই এখন ও কাটাতে পারে, 10টা পর্যন্ত। এটাই আমি চেয়েছিলাম। তো যাই হোক, রাস্তার দিকে একটুখানিক্ষণ তাকিয়ে রইলাম। তো চলুন এবার, তো বাবি চলে যাওয়ার পরে স্নান টান হয়ে গিয়েছিল, এখানে একটু বসে পড়েছি, কারণ এবার একটু সিঁদুর টিঁদুরটা পরে নেব। এটাই সব থেকে আগে মেন কাজ, কারণ স্বামী মঙ্গলের কামনায় আমরা এটা তো করে আসি। বিশেষ করে শ্রাবণ মাস, অবহেলা তো একদমই করা যাবে না, একটু দেরি করাও যাবে না। তবে মাঝে মাঝে একটু দেরি টেরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার চুলটাকে ভালো করে একটুখানি বেঁধে টেঁধে নিয়ে তারপরে এবার একটু সিঁদুরটা পরে নিই। এখনও আবার এবার প্রচণ্ড আবার গরম পড়েছে দেখে আবারও গোলাপ সিঁদুরটা একটু পরছি। ঘরেতে তারেতে প্রত্যেক দিনই যেমন আমার কাছে আপনাদের দেখাইও না অবশ্য। প্রতিদিন কাচা কী দেখাবো? আশেপাশের লোকেরাই বলে, বাবা প্রত্যেক দিন তোমার কাচা। হ্যাঁ, এখানে ওখানে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম আপনাদের বন্ধুরা, আমার কিছু কিছু কাজ নিজে করতেই বেশ ভালো লাগে, নিজের হাতে করতে ভালোবাসি, পরের উপর একদম নির্ভরশীল করতে পছন্দ করি না। তারপরে পয়সা সাপেক্ষ। এই দুটো তিনটে নাইটি বাবি এনে দিয়েছে, সেলাই করতে পাঠালেই এখনই দুটো নাইটিতে 50 টাকা নিয়ে নেবে। একটা শাড়ির পিকো এবং ফলস পাড় বসাতে এখানে আমাদের 120 টাকা নেয়। আপনাদের ওখানে কত টাকা নেয়? তাই আমার এই নিজের কাজটা নিজে একটু টাইম বার করে ব্লাউজ এইগুলো সব আমি নিজের হাতেই করে দিই, বাবিরও সব করে দিই। তো তাই জন্যই বলছিলাম, এই কাজগুলো আমরা নিজেরাই করে নিতে পারি। যতই ঘাড়ের টনটনানি হোক, ঝনঝনানি হোক, যাই হোক, তবু তো 2 পয়সা মাসের শেষে একটু তো হাতে থাকবে। এটা দিয়ে আমরা মেয়েরা অনেক কাজ করি। স্বামীরা হাত খরচা করতে দিলে সেটা থেকে অনেক কিছু বাঁচিয়ে অনেক কিছু করারই চেষ্টা করি, তবে সেটা সংসারের জন্য। নিজের জন্য কতটা করি আমরা জানি না, কিন্তু সংসারের জন্য আমরা অনেকটাই করতে পারি, অনেকটাই করি। তাই এইসব কাজগুলো আমার নিজের ভালো লাগে করতে।
পরনির্ভরশীল বলতে কাকে পাঠাবো, কাকে দিয়ে দেবো, কবে আবার দেবে, আজই আমার জিনিসটা দরকার, আজ দেবো না কাল দেবো, তার থেকে বাবা নিজের হাতে নিজের এইসব কাজগুলো পরনির্ভরশীল না হয়ে করে নেওয়াটাই ভালো, কি বলুন? তো চলুন এবার দেখাই। এখন দুটো নাইটি দেখাই। এই দেখুন একটু কালোতে সাদাতে এনে দিয়েছি, কি ভীষণ সুন্দর ডিজাইনগুলো বন্ধুরা, জানেন তো বেশ সুন্দর। দাঁড়ান একটু খুলে দেখাই। তো যাই হোক, বাবি নিজের জন্য একটা নিয়ে এসছে, এটা আবার হাত কাটা এনে দিয়েছে। আমি তো পরতে পছন্দই করি না, আপনারা দেখেছেন। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু বলেছিল পরবে গরমটা কম লাগবে। হ্যাঁ সত্যিই গরমটা কম লাগে, কিন্তু আমি তো অভ্যস্ত নই, তাই আমার একটু কেমন কেমন লাগে। যদিও মেয়েটা হাতে করে এনে দিয়েছে, ওর শখেই শখ এখনকার। কিছু কিছু টাইম নিজের শখ কিছু অনেক কিছু বদলাতে হয়, তাহলে দেখবেন ভালো থাকা যায়। এই দেখুন সুন্দর করে দুটো নাইটিকে ঝপঝপ করে বসে একটু সেলাই করে নিলাম। এরপর যাব লাঞ্চ করে ফেললাম। তো ডিনারের জন্য রান্নাঘরে চলে এসেছি, যে আমাদের দুজনকার জন্য একটু ভাত করে নিয়েছি, বাচ্চাবাবুর আর আমার, আর বাবিটার জন্য আর ছেলেটার জন্য রুটি করব। আর রুটি করব আর কি করব বলুন তো বন্ধুরা, ডিম আলুর একটু কারি করে নেব, রুটিতেও হয়ে যাবে আর ভাতেতেও হয়ে যাবে। আর ঘরে আমাদের মিষ্টি সব সময় থাকে, তবে ঘরে আজকে মিষ্টির মধ্যে আছে বোঁদে। বোঁদে খেতে ভীষণই আমার পছন্দ। এক বন্ধু বোঁদে বানাচ্ছিল, আমার দেখে তো কী মানে লোভ হচ্ছিল। বোঁদেটা ছোট্ট থেকে ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলুন এবার রুটিগুলো করে নিই। রুটিগুলো একটু দেরি করে করলে কী হয় বলুন তো, যতই হটপটে থাকুক না কেন তাহলেও একটু শক্তই হয়ে যায়। তাই একটু খাওয়ার টাইম মতো, এখন ঘড়িতে বাজছে 9টা 10, ওরা সবাইকারই ঢোকবার সময় হয়ে গেছে। তো 9:30টার মধ্যে সবাই চলে আসবে, তো গরম গরম দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। এবং যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখছেন, বন্ধুরা প্লিজ 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 ভিডিওটা স্কিপ না করে সবটা দেখবেন। কোনো অংশটুকু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলেই। তো যাই হোক, আপনারা সাথে আছেন বলে একটু একটু করে এগোচ্ছি, কিন্তু অনেক বন্ধু সাবস্ক্রাইব করে টাইম দিচ্ছেন না, তো সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছেন। তো যাই হোক, হয়তো তারা অপেক্ষা করতে পারেন না, তাই জন্যে অপেক্ষা করুন বন্ধু, নিশ্চয়ই আপনার গিফট আপনার কাছে পাঠিয়ে দেবো, দিচ্ছিও। তো ততক্ষণের জন্য একটু তো অপেক্ষা করতে হবে, কারণ ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টা তো টাইম আমাকে দিতেই হবে, কি বলুন বন্ধুরা? ডিমটাকে একটুখানি সিদ্ধ করে নিলাম। আমি ঠিকমতো একটা ডিম নেব না, ডিমটা খাবো না, কেন বলে দুটো মাছ খেয়ে নিয়েছি, বাটা মাছ। বাবি খায়নি বলে, তো এইবেলা শুধু ছেলেটার দুটো আর বাচ্চুবাবুর। আর বাবির জন্য একটু রবিবারে চিলি চিকেনটা আছে, চিলি চিকেনটা একটু গরম করে দেবো। তো চলুন, গ্যাসের চারিদিকটা যা অবস্থা, রুটি করে তো একটুখানি মুছে দিই। যদিও ঠান্ডা, মানে কিচেন ডাস্টারটা ঠান্ডা, কিন্তু উচিত নয়, কিন্তু এত বেশি হয়ে আছে আপনারা দেখেই বলবেন বাপরে কী নোংরা। তাই জন্যই একটুখানি মুছে নিলাম। ডিমগুলো একটু ভালো করে ভেজে নিই। আলুটাকে আর ডিমটাকে একটু হলুদ আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তাহলে আলুটা দেখতে ভালো লাগে। তো চলুন, ডিমগুলোর সঙ্গে আবার দিয়ে দিলাম পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে। আজ এই পর্যন্তই। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন, পরিবারের সঙ্গে থাকুন, আর সময় মতো ডিনার করে নিন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন। তো আজকের মতো আসি, কাল আবার আসবো এরকমই একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ছুটি। গুড নাইট।